তাহলে বন্ধুরা এই মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় 1930 সাল। এই সালটা মনে রাখা শর্ট করে আমি বলছি দেখুন এই মৃত্যুর দেখতে কিসের মতো 100% তিনের মতো। আর একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য পৃথিবী কি হয়? শূন্য হয়। তাহলে অটোমেটিক আপনি এই 30 পেলেন। তাহলে মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় কত সালে? 1930 সালে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অলস অফ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে সাহিত্য পাঠ 1 কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনন্যভাবে এই পাঠগুলোতে মনে রাখার কৌশল সহ আপনি সারা জীবন মনে রাখতে পারবেন সেই কৌশলের অনন্য পদ্ধতি এখানে দেখানো হয়েছে। আপনি আমাদের এই জাতীয় কবি সম্পর্কে অনন্যভাবে জ্ঞান আহরণ করতে চাইলে এই পাঠগুলো পরপর দেখুন, তাহলে আপনি সারা জীবন মনে রাখার কৌশল সহ আয়ত্ত করতে পারবেন। এক এক করে 7টি পাঠ অলরেডি আপলোড দেওয়া আছে, দয়া করে সব পাঠগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন। আজ পাঠ 8-এ আপনারা জানবেন কবির বিভিন্ন রচনার তথ্য ভান্ডার। তার মানে আমাদের জাতীয় কবি 3টা মাত্র উপন্যাস লিখছে, এই 3টা উপন্যাসের তারিখ সাল সবকিছু মনে রাখার নয়া কৌশল আপনারা এই পাঠে জানবেন এবং সেই সাথে এই 3টা উপন্যাসের বিভিন্ন যে চরিত্র আছে এবং কিভাবে কি হয়েছে আমি কথার মাধ্যমে এই অনন্য কথাগুলো বললে আপনারা একবার দেখলেই সারা জীবন মনে রাখার কৌশল জানবেন। তাহলে মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন এবং সারা জীবন মনে রাখার কৌশল আয়ত্ত করুন। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন কাজী নজরুল ইসলামের উপন্যাস নামা দেখুন কবি মাত্র 3টা উপন্যাস লিখছেন। তার 1 নাম্বার বা প্রথম উপন্যাস হলো বাদনারা, এটা প্রকাশিত হয় 1927 সালে, এটা আমি সালসহ মনে রাখার কৌশল বলছি। 2 নাম্বার হলো মৃত্যু ক্ষুধা, এটা প্রকাশিত হয় 1930 সালে, এটাও মনে রাখার কৌশল আমি বলছি। 3 নাম্বার হলো কুহেলিকা, এটা প্রকাশিত হয় 31 সালে। এই তথ্যগুলো এবার মনে রাখার কৌশল দেখুন। দেখুন কবির প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বাদনহারা আর এটা প্রকাশিত হয় 1927 সালে। এটা মনে রাখার কৌশল আমি দেখুন এখানে সুন্দর করে দেখাচ্ছি। হিন্দু সংস্কৃতিতে কয় পাকে বিয়ের বাঁধন হয়? উত্তর হলো 7। তাহলে আপনারা সকলেই জানেন যখন হিন্দুদের বিয়ে হয় তাহলে হিন্দুদের বিয়ে কয় পাকে বাঁধন হয়? 100% 7 পাকে। তাহলে দেখুন এর ভিতর আর কোথাও 7 নাই, তার মানে 7 মানে আপনি মনে রাখবেন যে 27, এটা হলো 1 নাম্বার। আবার দেখুন কয়জনের মধ্যে হয়? উত্তর হলো 2 জন। তাহলে দেখুন আমরা এখানে সূত্র অনুসারে বা মনে রাখার কৌশল অনুসারে পাইলাম কত? 27। তাহলে এই 27 মানে 1927 সাল মনে রাখবেন। তাহলে বন্ধুরা এই যে মনে রাখার কৌশলটা আমি দেখাইলাম এইটা আমি এক কথায় বলছি, একটু লক্ষ্য করুন। এই যে বাঁধন, তাহলে আপনারা জানেন যে বিয়ের বাঁধন হয় কয় পাকে? 100% 7 পাকে। এখন এই বিয়ের বাঁধন হয় কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে। তাহলে দেখুন আপনি অটোমেটিক এখানে 27 পাইলেন। তার মানে বাঁধনহারা উপন্যাসটি প্রকাশিত হয় 1927 সালে। তাছাড়া এই বাঁধনহারা কত সালে প্রকাশিত হয় তার আরেকটা কৌশল দেখুন। এই বাঁধনহারার এই হওয়াটা দেখতে কিসের মতো? 100% 2 এর মতো। তাহলে দেখুন এর ভিতর আর কোথাও 2 নাই, তাহলে 2 দ্বারাও আপনি 27 মনে রাখতে পারবেন। আশা করি আমার এই কৌশলটা আপনারা ইজিভাবে বুঝতে পারছেন। কবির দ্বিতীয় প্রকাশিত উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা আর এটা প্রকাশিত হয় 1930 সালে। দেখুন আমি এখানে ব্যাখ্যাটা কত সুন্দর করে লিখছি। মৃত্যুর অক্ষর দেখতে কোন সংখ্যার মতো? উত্তর 3 এর মতো। তাহলে আপনারা লক্ষ্য করুন এই যে মৃত্যুর দেখতে কিসের মতো? 100% 3 এর মতো। তাহলে দেখুন এখানে আপনি 3 পাইলেন। আবার ব্যাখ্যা আমি কি বলছি দেখুন, পৃথিবী তার জন্য কি হয়? উত্তর শূন্য। মানুষ যখন মরে যায় তখন তার জন্য কি হয়? পৃথিবী শূন্য হয়ে যায়। তাহলে দেখুন এখানে সূত্র অনুসারে আমরা কত পাইলাম? 30 পাইলাম। তাহলে এই 30 মানে 1930 সালে মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয়। তাহলে বন্ধুরা এই মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় 1930 সাল। এই সালটা মনে রাখা শর্ট করে আমি বলছি দেখুন এই মৃত্যুর দেখতে কিসের মতো? 100% 3 এর মতো। আর একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য পৃথিবী কি হয়? শূন্য হয়। তাহলে অটোমেটিক আপনি এই 30 পাইলেন। তাহলে মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় কত সালে? 1930 সালে। আশা করি এই কৌশলে আপনারা মনে রাখতে পারবেন। কবির তৃতীয় উপন্যাস হচ্ছে কুহেলিকা, এটা প্রকাশিত হয় 1931 সালে। দেখুন এখানে আমি একটা কৌশল দিচ্ছি। প্রথম প্রকাশিত হয় কত সালে? 1927 সালে। তার মানে এই বাঁধনহারা প্রকাশিত হয় 1927 সালে, আপনি এটি প্রথম পেলেন। দ্বিতীয় প্রকাশিত হয় কত সালে? 1930 সালে। তার মানে এই মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় 1930 সালে। আর শেষেরটা আপনি মনে রাখবেন 1 বছর পরে, তার মানে 1931 সালে। আশা করি এইভাবে কৌশলে মনে রাখলে আপনি ইজিভাবে পারবেন। তাহলে বন্ধুরা কবির এই 3টা উপন্যাস আপনারা পরপর মনে রাখার একটা কৌশল আমি এখানে দিচ্ছি দেখুন। ছোট্ট একটি ছড়ার মাধ্যমে পরপর 3টা উপন্যাস মনে রাখার কৌশল। আর এই ছড়াটা আমি লিখছি মাহতাব হাসান এমরে। বন্ধুরা এই ছড়াটা আমি বলছি একটু লক্ষ্য করুন। বাঁধন খুলে দাও ক্ষুধা করি ক্ষয়, কুহেলিকায় হারিয়ে যাব থাকবে না মোর পরিচয়। তাহলে বন্ধুরা এই 3টি উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। বাঁধনহারা প্রকাশিত হয় 1927 সালে। বাঁধনহারা প্রথম কথা হলো দেখুন কবির প্রথম উপন্যাস। তাহলে বাঁধনহারা হলো কবির প্রথম উপন্যাস। এরপরের কথা হলো কি দেখুন, বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। তার মানে এই প্রথমের প মনে রাখবেন এবং এই পত্রের প্রথমে প মনে রাখবেন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কি? এই বাঁধনহারা। এই পত্র উপন্যাস মনে রাখার আর একটা কৌশল হচ্ছে দেখুন এই যে বাঁধে, মানুষ কি বাঁধে? 100% পত্র বেঁধেই তো বা খামের ভিতর ভরিয়ে দেয়। তাহলে এই পত্র মানেই হলো বাঁধন। তাহলে এইরকম একটু কৌশলে মনে রাখলে ইজিভাবে মনে রাখবেন যে বাঁধনহারা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এবার দেখুন এই পত্র উপন্যাসের পত্র সংখ্যা কয়টি? 18টি। তার মানে এই বাঁধনহারা উপন্যাসে মোট পত্র সংখ্যা কয়টি আছে? 18টি। সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন। এবার দেখুন এই বাঁধনহারা উপন্যাসের চরিত্র এক হলো নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা, সাহসিকা। এখানে আমি নোট আকারে দিছি দেখুন এই বাঁধনের ব মনে রাখবেন। তাহলে ব দ্বারা দেখুন এই রাবেয়ার ব আছে, মাহবুবার বয়াকার আছে, আর এই হারার হ
হ মনে রাখবেন, তাহলে হ দ্বারা দেখুন এই নুরুল হুদার হ আছে, এই মাহবুবার কি আছে, হ আছে, আবার এই সাহসিকার হ আছে। তাহলে এভাবে একটু কৌশলে মনে রাখলে আপনারা ইজি ভাবে পারবেন। তাহলে বন্ধুরা এই বাঁধনহারা উপন্যাস সম্পর্কে আমি যে তথ্য কণিকা এবং মনে রাখার কৌশল দেখালাম, আশা করি আপনারা এটা ইজি ভাবে মনে রাখতে পারবেন এই কৌশলে। এবার বন্ধুরা লক্ষ্য করুন, কবির দ্বিতীয় উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা, আর এটার তথ্য কণিকা হলো কি দেখুন, ত্রিশাল ও কৃষ্ণনগর অঞ্চলে দুর্ভিক্ষ সম্পর্কিত হলো মৃত্যু ক্ষুধা। দেখুন এটা মনে রাখার কৌশল আমি কি দিছি। তাহলে বন্ধুরা এইখানে যে কথাগুলো বললাম এটা মনে রাখার কৌশল লক্ষ্য করুন। দেখুন এই মৃত্যুর তর দেখতে কিসের মতো, অনেকটা এই ভয় এর মতো। আর মানুষ মৃত্যুবরণ করে কিসের কারণে, অনেকটা দুর্ভিক্ষর কারণেই তো মানুষ, ক্ষুধা নিয়েই তো মানুষ মৃত্যুবরণ করে। তাহলে দুর্ভিক্ষর সাথে সম্পর্ক কি, ক্ষুধা, আর ক্ষুধার সাথে মানুষের কি হয়, মৃত্যু ঘটে। তাহলে এই মৃত্যু ক্ষুধা উপন্যাস কি ভিত্তিক, দুর্ভিক্ষ ভিত্তিক। এটা হলো 1 নম্বর। 2 নম্বর দেখুন এই মৃত্যু ত দ্বারা গঠিত কি হয়, এই যে একটা স্থানের নাম আছে ত্রিশাল, তাহলে দেখুন এই তীরের এখানে কি আছে, ত আছে। তাহলে এই মৃত্যু ত দ্বারা মনে রাখবেন স্থানের নাম হলো ত্রিশাল, আর ত্রিশাল ও কৃষ্ণনগর। আশা করি এই স্থান এবং এই দুর্ভিক্ষের এই মূল বিষয়টা ইজিভাবে আয়ত্ত করতে পারছেন। এবার পরেটা দেখুন, এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটি হলো অসহযোগ আন্দোলনের পটভূমিতে রচিত। এখানে মনে রাখার কৌশল দেখুন, এই মৃত্যু ত অক্ষরটা অনেকটা এই অ এর এই অক্ষরের মতো। তাহলে অসহযোগের অটা অনেকটা দেখতে কিসের মতো, এই ত এর মতো। তাহলে মৃত্যু ক্ষুধা হলো কোন ধরনের পটভূমিতে রচিত, এই অসহযোগ আন্দোলনের পটভূমিতে। আশা করি এই তথ্যটা আপনারা মনে রাখতে পারবেন। এবার দেখুন এই মৃত্যু ক্ষুধা উপন্যাসের যে চরিত্রগুলো পাওয়া যায়, একটা হচ্ছে রুবি, আনসার, মোয়াজ্জেম, আর একটা হলো মেজবউ। এই চরিত্রগুলো অবশ্যই মনে রাখবেন। এবার দেখুন কবির শেষ উপন্যাস হচ্ছে কুহেলিকা, আর এটা তথ্যকণিকা হচ্ছে কি দেখুন, বাংলা সাহিত্যের সশস্ত্র বিপ্লবের লেখা দ্বিতীয় উপন্যাস। তাহলে এই কুহেলিকা হলো সশস্ত্র বিপ্লবের দ্বিতীয় উপন্যাস। তাহলে এই কুহেলিকা যদি সশস্ত্র বিপ্লবের দ্বিতীয় উপন্যাস হয়, তাহলে প্রথম উপন্যাস কি, এই যে ইজি ভাবে দেখুন, প্রথম উপন্যাস হচ্ছে শরৎচন্দ্রের পথের দাবি। তাহলে পথের দাবি হলো সশস্ত্র বিপ্লবের প্রথম উপন্যাস, আর কুহেলিকা হলো সশস্ত্র বিপ্লবের কবির দ্বিতীয় উপন্যাস। এবার দেখুন এই কুহেলিকা উপন্যাসে যে যে চরিত্র পাওয়া যায়, জাহাঙ্গীর, তহমিনা, চম্পা বেগম, ফেরদৌস। তাহলে এইগুলো মনে রাখবেন। আর মনে রাখার একটা কৌশল দিয়েছে দেখুন, কুহেলিকার হ দ্বারা মনে রাখবেন এই জাহাঙ্গীরের হ, তহমিনার হ। তাহলে একটু কৌশলে আয়ত্ত করলে ইজি ভাবে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, এই অলস অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে এই কবি কাজী নজরুল ইসলামের 8 পার্ট আমি কিভাবে তথ্যপাত্র দিয়ে বুঝাইলাম, দয়া করে এই সম্পর্কে আপনারা দয়া করে কমেন্টে জানান। আপনাদের কমেন্টগুলো দেখবো এবং অবশ্যই রিপ্লাই দেবো। আর সুপ্রিয় বন্ধুরা, এই অলস অফ ইউনিভার্সিটির এই অনন্য ভিডিওগুলো আপনি পরপর দেখুন, আর এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি নিজে বারবার দেখুন, এবং সেই সাথে আপনার এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই আমাদের জাতীয় কবি সম্পর্কে অনন্য জ্ঞান লাভ করে, সে উপকার লাভ করে, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা, যারা আমাদের এই অলস অফ ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা রেখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।